আমরা আজ হুমায়ূন আহমেদের ভয় বই থেকে একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। মানে চোখ গল্পটা। হ্যাঁ, চোখ বেশ অন্যরকম একটা গল্প। গল্পের কেন্দ্রে আছেন অধ্যাপক রাশিদুল করিম, গণিতের অধ্যাপক, আর তার স্ত্রী জুলি। আর তাদের একটা খুবই অদ্ভুত আর ভয়ের অভিজ্ঞতা। ঠিক, প্রতি রাতে জুলি দেখতেন তার স্বামী যেন মৃত, শরীর একেবারে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, তাই না? হ্যাঁ, আর আর শুধু বাঁ চোখটা খোলা, ভয়ঙ্করভাবে তাকিয়ে আছেন। উফ, ভাবলেই কেমন লাগে। তো এর পেছনের কারণটা কি? শুধুই কি ভয়? নাকি এর পেছনে মনস্তত্ত্বের আরও গভীর কোনো রহস্য আছে? সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। ভয়, বাস্তব, অবচেতন মন, এই সবকিছুর মধ্যেকার খেলাটা আর কি। গল্পটা শুরু হয় খুব ইন্টারেস্টিংভাবে। অধ্যাপক রাশিদুল করিম খুব ভোরে খলিল আলী নামে একজনের কাছে আসেন সাহায্য চাইতে। চোখে সানগ্লাস পরা, তাই না? একটু রহস্যময়। হ্যাঁ, শান্ত, কিন্তু একটু যেন অন্যরকম। আর উনি বলছেন উনার সময়ের জন্যে উনি পেমেন্টও করতে রাজি। আচ্ছা, এখান থেকেই তো ব্যাপারটা ঘনীভূত হতে শুরু করে। উনি তখন জুলির অভিজ্ঞতার কথা বলেন। হানিমুনে গিয়েছিলেন তারা। হ্যাঁ, হানিমুনে। সেখানেই প্রথম ঘটনাটা ঘটে। জুলি মাঝরাতে জেগে দেখেন রাশিদুল পাশে শুয়ে আছেন, মৃত। শরীর একদম ঠান্ডা, এমনকি লাশের মতো একটা গন্ধও পাচ্ছিলেন বলছিলেন। আর সবচেয়ে ভয়ের বিষয়, ওই বাঁ চোখটা ধীরে ধীরে খুলে গেল। হ্যাঁ, আর স্থির, তীব্র দৃষ্টিতে জুলির দিকে তাকিয়ে। ভাবা যায়? এই আতঙ্ক তো জুলিকে একেবারে শেষ করে দিচ্ছিল। রাতে চিৎকার করতেন, ঘর থেকে বেরিয়ে যেতেন। স্বামীকে পিশাচ মনে করতে শুরু করেন। সাইকিয়াট্রিস্টরাও কিছু খুঁজে পাননি। কোনো ড্রাগস বা ছোটবেলার ট্রমা, কিচ্ছু না। রাশিদুলের ঘুমের পরীক্ষাও তো করা হয়েছিল। হ্যাঁ, স্লিপ টেস্ট, রিপোর্ট একদম নর্মাল। কিন্তু জুলি সেটা বিশ্বাসই করেননি। না, তার ভয়টা মনে গেঁথে গিয়েছিল একদম। এর মধ্যে আবার রাশিদুল সাহেবের নিজের জীবনেও একটা বড় সমস্যা হলো। হ্যাঁ, ওই যে রিসার্চের ব্যাপারটা, ওনার কাজটা অন্যকে যেন আগে পাবলিশ করে দেয়। বিরাট একটা ধাক্কা ছিল ওটা। খুব হতাশ হয়ে পড়েছিলেন। এইসব মিলিয়েই বোধহয় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। জুলির ভয়ও বাড়ছিল। আর তারপর ওই শেষ রাতের ঘটনাটা। রাশিদুল যখন ঘুমিয়েছিলেন, বা হয়তো ওই গণিতের গভীর চিন্তায় মগ্ন, তখন জুলি তার বালিশের নিচে রাখা পেন্সিলটা দিয়ে হ্যাঁ, ধারালো পেন্সিল দিয়ে ওনার বাঁ চোখটা গেঁথে দেন। কি ভয়ঙ্কর! এরপর তো জুলিও পুরোপুরি মানসিক ভারসাম্য হারান, আর ওভারডোজ ঘুমের ওষুধে মারা যান। সত্যি খুব মর্মান্তিক একটা পরিণতি। কিন্তু এই যে খলিল আলী, যার কাছে রাশিদুল প্রথম গিয়েছিলেন, হুম, উনি একটা অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন। উনি বলছেন রাশিদুল আসলে রাতে ঘুমাতেন না। ঠিক ঘুম না, উনি গণিত নিয়ে এত গভীরে চলে যেতেন যে একটা ঘোরের মতো অবস্থা হতো। ট্রান্সের মতো। হ্যাঁ, অনেকটা তাই। একটা ডিপ মেডিটেটিভ বা ট্রান্স লাইক স্টেট আর কি। আচ্ছা, আর সেই অবস্থায় শরীর ঠান্ডা হয়ে যাওয়া, নিঃশ্বাস ধীমে হয়ে যাওয়া, এটা হতেই পারে। ফলে জুলির তাকে মৃত মনে হওয়াটা অস্বাভাবিক না। একদম। আর ওই বাঁ চোখের ব্যাপারটা, হ্যাঁ, ওটা কেন? খালিল আজির যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। রাশিদুল তো বাহাতি ছিলেন। হ্যাঁ, নেটা যাকে বলে। তো ওই ঘোরের মধ্যে হঠাৎ চোখ খুলতে হলে, রিফ্লেক্স হিসাবে, স্বাভাবিকভাবেই বাঁ চোখটা আগে খুলবে। হ্যাঁ, এটাই ওনার থিওরি। আর ওই স্থির তীব্র চাহনিটাই জুলির ভয়কে আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা তত্ত্বটা হলো চোখটা নষ্ট হওয়া নিয়ে। খালিল আলী সন্দেহ করেন কাজটা জুলি করেননি। তাহলে রাশিদুল নিজেই করেছেন, হয়তো অবচেতন মনে, অথবা ওইরকম অর্ধচেতন অবস্থায়। নিজেই নিজের চোখ, এটা কি সম্ভব? দেখুন, যুক্তিটা হল একদিকে জুলিকে হারানোর তীব্র ভয়, ভালোবাসা, অন্যদিকে ওই গবেষণার চরম হতাশা। আচ্ছা, এই প্রচণ্ড মানসিক চাপে হয়তো তার অবচেতন মন ওই বাঁ চোখটাকেই সব সমস্যার মূল বা প্রতীক ধরে নিয়েছিল। তাই নিজেই ওটাকে শেষ করে দিলেন। এটাই খলিল আলীর ধারণা। আর জুলির ডায়েরিতে একটা কথা ছিল না, যে রাশিদুলের শুধু বাঁ চোখ দিয়েই জল পড়ত? হ্যাঁ, ছিল তো। এটাও তো একটা ইঙ্গিত হতে পারে যে অবচেতনভাবে ওই চোখটার প্রতি তার একটা বিশেষ ফোকাস ছিল। তার জুলি যে বলতেন তার কাছে প্রমাণ আছে। খলিল আলীর মতে সেই প্রমাণটা ছিল সম্ভবত রাশিদুলের নিজের চোখ নিজে নষ্ট করার ওই দৃশ্যটা দেখা। ও, তার ওই দৃশ্য দেখেই জুলি চূড়ান্তভাবে ভেঙে পড়েন। সম্ভবত, যা তাকে ওই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়। তার পুরো গল্পটা আসলে ভয়ের শক্তি নিয়ে,
আমাদের ধারণা বা পারসেপশন। হ্যাঁ, কিভাবে সেটা বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারে বা বলা ভালো বিকৃত করতে পারে। আর অবচেতন মনের খেলা, কত রহস্যময় তার কাজ। অপ্রত্যাশিত, এমনকি ভয়ঙ্কর তার বহিঃপ্রকাশ। ভালোবাসা, মানসিক চাপ, ট্র্যাজেডি সব মিলেমিশে এক জটিল ছবি। চরম পরিস্থিতিতে মানুষের মন যে কোথায় গিয়ে দাঁড়ায়। চোখ গল্পের রহস্যটা তাহলে কোনো ভুতুরে ব্যাপার নয়। না, বরং একটা গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যা উৎস থেকেই পাওয়া যাচ্ছে। জুলির ভয় আর রাশিদুলের চোখের ঘটনা, একটা যোগসূত্র দেখা যাচ্ছে। ঠিক। তবে এই আলোচনা শেষেও একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায়। কি প্রশ্ন? আমাদের অবচেতন মন আসলে ঠিক কতটা পাওয়ারফুল? ভেতরের ভয়, হতাশা বা গভীরতম আবেগ, এগুলো কি এমন শারীরিক বা মানসিক প্রভাব ফেলতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে? মানে চরম মানসিক চাপ কি সত্যি আমাদের দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা আমরা স্বাভাবিক অবস্থায় ভাবতেও পারি না? হ্যাঁ, মন আর শরীরের এই যে জটিল সম্পর্ক, এটা নিয়ে বোধহয় আরও অনেক ভাবনার অবকাশ আছে।